পূর্ণতা পেল আরেকটি ভালোবাসার গল্প। বেঁচে থাকুক সকল ভালোবাসা, বেঁচে থাকুক প্রতিটি ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। রাবেয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে রাবেয়া বলছি। তো প্রতিদিনের মতো নিয়ে আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে ব্লগে হচ্ছে ভালোবাসার গল্প। আজকে ব্লগে আমি ভালোবাসা সম্পর্কে কিছু বলবো। আর যেটা বলবো সেটা একদম বাস্তব গল্প, বাস্তব কাহিনী, যেটা কিছুদিন আগে হয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোবাসা তো যায় না টাকা দিয়ে কেনা, ভালোবাসা তো যায় না হীরা মুক্তা দিয়ে গড়া। দুটি মনের আকুলতায় যে বন্ধন হয় তাকেই তো কয় ভালোবাসা। এটা ছড়ার মতন বা ছন্দের মতন ছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বললাম তো এই ভালোবাসা অনেকের হয়, অনেকের হয় না, অনেকের মেনে নেয়, অনেকে মেনে নেয় না। তো এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমার ননদ, যে আমার বয়সে 2 বছরের ছোট, তো ননদ আর ভাবির একদম বিয়ের পর থেকেই ভালো একটা মিল ছিলাম, দুজনের প্রতি মিল ছিলাম। তো ননদ ছিল মামা শ্বশুর ঘরের ননদ, তো ওদের সাথে আমার একটা ভালো বন্ডিং ছিল। তো আমি জানি যে ও একদম স্কুল জীবন থেকে ছেলেকে পছন্দ করতো। তো পছন্দ করতো, ওরা এরম ভালোবাসা এর আগে কখনো দেখিনি। মানে স্কুল জীবনে ভালোবাসা এই পর্যন্ত ওরা ধরে রেখেছিল। ওরা এখন কলেজ পাশ করে ভার্সিটিতে উঠছে, তারপর ওদের প্রেম ভালোবাসা এখনও সেই অটুট রয়েছে। তো এই ভালোবাসা থেকে আজকে অনেক দূর গড়িয়ে গিয়েছে। মানে তাদের ভালোবাসা সম্পর্কে সবাই আমরা জেনে ফেলি, বা তা পারিবারিক সম্পর্কে সবাই জানাজানি হয়ে যায় পারিবারে। তো তখন দেখা যায় যে কেউ রাজি থাকে না। তো যখন ছেলেকে বলা হয় যে তুমি উপযুক্ত হয়ে আসলে তখন আমার মেয়েকে বিয়ে দিব, বা আমরা এমন নর্মাল জায়গায় বিয়ে দিব না, তখন ছেলে তার উপযুক্ত হয়েই প্রতিষ্ঠিত হয়ে পরে আসে। তার ফ্যামিলিকে রাজি করিয়ে ছেলে তার একদম আমার ননদের বাসায় চলে আসে। তখন তারা বলে যে মেয়েকে নিয়ে যাবে। তখন এটা বলাতে দেখা যায় আমাদের লোকজন বা আমাদের আত্মীয় স্বজন খুব রাগ হয়ে যায় যে কেন এইভাবে নিয়ে যাব, যেহেতু ছেলে প্রতিষ্ঠিত হয়েছে আমরা বিয়ে দিব, তাহলে এইভাবে কেন? আমরা আয়োজন করে মানুষকে দেখে খাওয়াই তারপর দিয়ে আমরা আমার মেয়েকে বিয়ে দেবো। তো তার জন্য দেখা তারপর তারা বলেছিল আজকে যেহেতু দেখতে এসেছে আজকে কাবিনটা হয়ে যাক। তো রাত্রে 9টা থেকে 9:30টার মধ্যে একটা কথা হয় যে 9টা বাজে বা 9:30টার দিকে কাবিনটা হয়ে যাবে। যেহেতু এসেছে, যেহেতু মেয়েকে নিবে, তার জন্য কাবিনটা করে থাক, পরে উঠিয়ে দিবে। তো এই থেকে পরে আমি জানতে পারি যে আমাদেরকে এসে বলা হয় যে যাওয়ার জন্য। তো হুট করে আমার বিকালে নাস্তা পানি করে চলে যাই আমার ননদের বাসায়। তো দেখি যে আমার ননদ নাকি 7 তলায়। তো এই যে 2 ছেলেকে নিয়ে আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম, এমন বিরক্ত লাগছিল যে প্রচণ্ড গরম, তার উপরে 7 তলা একদম উপরে। তো কিছু করার নেই, যাই দেখি যে ননদকে নাকি সাজাচ্ছে। তো সেটা দেখার জন্য 7 তলায় চলে গেলাম। তো 7 তলায় যেয়ে দেখলাম যে আমার ননদের সাজগোজ প্রায় সব শেষ হয়ে গেছে। তো ও খুব খুশি। আসলে প্রিয় মানুষের সাথে যখন রিলেশনশিপটা একদম বিয়ে পর্যন্ত চলে যায় তখন দেখা যায় অনেক খুশি লাগে। তো ওকে নিয়ে আমরা আবার নিচে যাচ্ছি, ওকে নিয়ে ওখানে আংটি পরানো হবে। তো ছেলের বড় ভাই, সেই বড় ভাই ওর ভাসুর ওকে আংটি পরিয়ে দেয়। তো অল্প সময়ের মধ্যে তার জন্য শুধু মার্কেট থেকে আংটি আর স্বর্ণের আংটি আর স্বর্ণের নাকফুলটা নিয়ে আসে। তো মাশাআল্লাহ স্বর্ণের আংটি নাকফুলটা যখন পরানো হয় আমার ননদকে খুবই সুন্দর লাগে। ও এমনিতেই ফর্সা সুন্দর, তার উপরে তাকে আরও বেশি সুন্দর লাগছিল কাপড়ে আর সাজগোজে। তো আবার 7 তলা নিয়ে আসে, এখানে এসে বিভিন্ন রকমের ছবি তুললো। আর এখানে আমার বাচ্চারা ছিল, বাচ্চাগুলো সুন্দর খেলতেছিল। এটা আনন্দভীতি ছিল, কাটাচ্ছিল সবাই সেই দিন। তো এখানে আমি একটু ভিডিও ক্লিপ করছিলাম, কারণ আমি যে ব্লগ করি এটা কেউ জানে না, বা আমি যে ভিডিও করছি কেউ জানে না, হয়তো বুঝতে পারেনি কেউ। তো আমি আবার মতন ভিডিও করছিলাম। তো এই আমার ছেলেরা খুব আনন্দ খুশি, তারা একদম দৌড়াদৌড়ি লাফালাফি করছিল, আরও বাচ্চারা ছিল। তো এটাই বললাম যে ভালোবাসা থাকুক প্রতিটি মানুষের জীবনে, ভালোবাসা সুন্দর হোক। ওরা যেভাবে এখানে তারা যে পছন্দ করছে, যেভাবে ওদেরকে বিয়ে দেওয়া হয়েছে, তারা ভালো থাকুক, সুখে থাকুক। আর এখানে লাস্ট ওদের জন্য নতুন জামের জন্য ডালা সাজিয়ে নিয়ে এসেছে। অল্পর ভিতরে যতটুকু পারে পেরেছে ততটুকু করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। এখানে মোটামুটি অনেক কিছুই ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।